সাতক্ষীরায় নিউ মার্কেটে ১৬ বছর ধরে চলে ১৬ বছর ধরে সকালে ২ ঘন্টা চলে চিংড়ি পোনা বেচাকেনা। আর এই অল্প সময় লেনদেন হয় কোটি টাকারও বেশি মূল্যের চিংড়ির পোনা। এই পোনা ছড়িয়ে পড়ে জেলার বিশাল সব ঘেরে। জেলার মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলার প্রায় ৭০,০০০ চিংড়ি ঘেরের পোনার চাহিদা মেটে এই বাজার থেকে। তবে পরিবহনের জটিলতা আর ল্যাব পরীক্ষার অভাবে পোনার গুণগত মান নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সহকর্মী বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে বিস্তারিত। সকাল ৭টা থেকে ৯টা সাতক্ষীরা নিউ মার্কেটে প্রতিদিন গড়ে ২০টি ট্রাকে করে কক্সবাজার ও স্থানীয় হ্যাচারি থেকে আসে বাগদা ও গলদা চিংড়ির পোনা। প্রতিটি ট্রাকে প্রায় ৩৫ লক্ষ পিস পোনা। এখান থেকে পোনা কিনে নিয়ে আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার বিশাল সব ঘেরে ছাড়েন চিংড়ি চাষি। তবে পরিবহনের জটিলতা আর ল্যাব পরীক্ষার অভাবে পোনার গুণগত মান নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগে বিমানে করে পোনা আসলেও এখন তা আসে ট্রাকে। দীর্ঘ পথ আর অতিরিক্ত গরমে পোনা দুর্বল হয়ে পড়ছে, যা ঘেরে ছাড়ার পর মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। চিংড়ি পোনা বাজার সকাল ৭টা থেকে শুরু হয় এবং বেচাকেনা ২ ঘন্টা মতো চলে। কখনো দেখা যায় ৩,০০০ বক্স ৪,০০০ বক্স আসে, সেদিন ২.৫ কোটি ৩ কোটি টাকারও লেনদেন হয়, যেটা সব মনে হয় বাংলাদেশে আর কোথাও এত অল্প সময়ের মধ্যে এত বেশি টাকার লেনদেন কেনা বেচা কোথাও হয় বলে আমরা মনে করি না। জেলায় সরাসরি চিংড়ি চাষের সাথে যুক্ত লক্ষাধিক চাষি। তবে পোনা ধরা, বিপণন ও প্রসেসিং প্ল্যান্টের মতো পরোক্ষ কাজের মাধ্যমে এই খাতের উপর জেলার প্রায় ৫ থেকে ৬ লক্ষ মানুষ নির্ভরশীল। এই মাছটা আসছে হলো কক্সবাজারের থেকে, আমরা মালে ঘেরপাটির কাছে বেশি। লোকাল হ্যাচারি যেটা শ্যামনগর মেঘনা হ্যাচারি এবং চামলার মাসুম হ্যাচারি, এই ২ রকম মোট ৫ রকম পোনা বাজারে এসছে। রেট রিজনেবল রেট, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। বাজারে এখন সমুদ্রের মাদার থেকে আসা ন্যাচারাল পোনা এবং আমেরিকান মাদার থেকে আসা SPF পোনার ছড়াছড়ি। চাষের দাবি, শুধু ন্যাচারাল পোনা নিশ্চিত করা গেলে চিংড়ি শিল্পে বিপ্লব ঘটানো সম্ভব। আর এর জন্য প্রয়োজন PCR ল্যাব টেস্ট। অনেক ঝুঁকি আছে, যে কক্সবাজারে মাছ আসতেছে, গাড়ি লেট করে আসতেছে, সে মাছটা আসতেছে, মাছটার ভিতরে কাটা থাকতে পারে, মাছ মরা থাকতে পারে, এই ঝুঁকিগুলো আছে। নিউ মার্কেটের পাশে মাওয়া চাইনিজ রেস্টুরেন্ট সহ ওর আশপাশ আমরা প্রায় ৫০-৬০টা ব্যবসায়ী এখানে এই চিংড়ি পোনার সঙ্গে জড়িত আছি। আমরা মনে করি যে এই সেক্টরকে আরো বেশি করে দেখার দরকার, বিশেষ করে যে PCR ল্যাব স্থাপিত হয়েছে, ল্যাব টেস্ট করে মাছগুলো যদি পাই, গুণগত মান যদি ঠিক থাকে, তাহলে এই বীজ দিয়ে ভালো চিংড়ি পোনা হওয়া সম্ভব। জেলা মৎস্য অফিস বলছে, ল্যাব থাকলেও নেই পর্যাপ্ত জনবল, যে কারণে মনিটরিং চললেও বৈজ্ঞানিক উপায়ে পোনা পরীক্ষার সুযোগ নেই। চাষি বা যে কোনো আমাদের ব্যবসায়ীদের জন্য এটা খুব ভালো একটি কাজ হবে যে তারা পোনাটা টেস্ট করে জেনে নিতে পারবে যে পোনাটার কি অবস্থা। কারণ আমরা সবাই এখন বলছি জীবাণুমুক্ত পোনা এবং সুস্থ সবল পোনা আমাদের দরকার। সেটা নিশ্চিত করার জন্য এই ল্যাব ভালো একটা ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে এখানে অতি দ্রুত জনবল নিয়োগ করা প্রয়োজন। সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী প্রায় ৬৬,০০০ থেকে ৬৮,০০০ হেক্টর জমিতে বিস্তৃত জেলার ছোট বড় প্রায় ৬৭,০০০ থেকে ৭০,০০০টি চিংড়ি ঘেরের পোনার চাহিদা মেটে এই বাজার থেকেই। হাসান আহমেদ, ৭১।